বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল, মৎস্য চাষ এবং কৃষি প্রধান এলাকা হিসাবে সব দিকে সবাইকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি এবং আমরা আশা করছি যে আমরা এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এর বাহিরে তিস্তা মহাপরিকল্পনা, সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে চলছে, আরও বেশি স্টাডি করতে হবে। কারিগরি দিক সমীক্ষা সব কিছু বিবেচনা করে আমরা কি বেনিফিট দিয়ে ওই এলাকার মানুষকে, দেশবাসীকে আমরা সম্পৃক্ত করব, সেই দিকে আমরা বিস্তারিত তুলে ধরেছি, আলোচনা করেছি। এতটুকু পর্যন্ত আজকে আমাদের আলোচনা ছিল। আর খাল খনন কর্মসূচি তো চলমান আছে, অন্য কোনো জেলায় প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে যাবেন কিনা খাল খনন কর্মসূচিতে উদ্বোধন করতে পারেন? 16ই মে চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন। অনেকগুলো কর্মসূচির মধ্যে খাল খনন কর্মসূচিও থাকছে এবং সেখানে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে যেভাবে তিনি যাচ্ছেন, খাল খনন কর্মসূচিকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনারা জানেন যে আমরা আগামী 5 বছর ব্যাপী সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি, কমপক্ষে 20,000 কিলোমিটার। এবং সেই অনুযায়ী তিনি ইতিমধ্যে কয়েকটা জেলায় গিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। আমাদের মাননীয় মন্ত্রী এমপি সাহেবরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে, হয়তোবা আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ করতে পারবো। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে আমরা এই খাল খনন কর্মসূচি আমরা কন্টিনিউ করব। এর মধ্যেই এই মে মাসে মাননীয় প্রধানমন্ত্রী 2টা জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন 25 মে এবং চাঁদপুর যাচ্ছেন 16ই মে। এবং অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচিও ওনার কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। ধন্যবাদ। আপনি মিনিস্ট্রি নেক্সট টাইম আর এমন করবেন না। সেটা হলো ওইখানে ওই পাশে দাঁড়ানো। আমরা যাব সবাই রেডি? ভাই একটু জানতে চাই, আজকে তো পানি সম্পদ বিষয়ে সভাটা হলো, প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন, কি আলোচনা হলো? ধন্যবাদ। দেখুন, আমরা সরকার দায়িত্ব নেওয়ার পর 180 দিনের যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা কি কি কাজ সম্পন্ন করব আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে, এর মধ্যে 60 দিনের বেশি পার হয়েছে। খাল খনন কর্মসূচি, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যেহেতু আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল। এবং দৃশ্যমান আমরা 180 দিনে এই খনন কর্মসূচি কতটুকু বাস্তবায়ন হবে এটি নিয়ে বিশদ আলোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। এর বাহিরে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। একনেকে মিটিং যেটি হবে, একনেক সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। কারণ এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে, প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিদায় আমরা আমাদের যে নির্বাচনী অঙ্গীকার ছিল
মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রজেক্টটি নিয়ে কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রজেক্টে আমাদের নর্থ বেঙ্গলের প্রায় 24টি জেলার জনসাধারণ খুব বেশি উপকৃত হবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে এটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। শুধু ইরিগেশন না, সকল দিক বিবেচনায় জনস্বার্থে এই প্রজেক্টটি, এই প্রকল্পটি সারা বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল, মৎস্য চাষ এবং কৃষি প্রধান এলাকা হিসাবে সব দিকে সবাইকে আমরা কীভাবে সমন্বয় করতে পারি সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি এবং আমরা আশা করছি যে আমরা এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এর বাহিরে তিস্তা মহাপরিকল্পনা, সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে চলছে, আরও বেশি স্টাডি করতে হবে, কারিগরি দিক সমীক্ষা সব কিছু বিবেচনা করে আমরা কি বেনিফিট নিয়ে, কি বেনিফিট দিয়ে ওই এলাকার মানুষকে, দেশবাসীকে আমরা সম্পৃক্ত করব, সেই দিকে আমরা বিস্তারিত তুলে ধরেছি, আলোচনা করেছি। এতটুকু পর্যন্ত আজকে আমাদের আলোচনা ছিল। আর খাল খনন কর্মসূচি তো চলমান আছে, অন্য কোনো জেলায় প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে যাবেন কিনা খাল খনন কর্মসূচিতে উদ্বোধন করতে পারেন? 16ই মে চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন। অনেকগুলো কর্মসূচির মধ্যে খাল খনন কর্মসূচিও থাকছে এবং সেখানে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে যেভাবে তিনি যাচ্ছেন, খাল খনন কর্মসূচিকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনারা জানেন যে আমরা আগামী 5 বছর ব্যাপী সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি, কমপক্ষে 20,000 কিলোমিটার, এবং সেই অনুযায়ী তিনি ইতিমধ্যে কয়েকটা জেলায় গিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। আমাদের মাননীয় মন্ত্রী এমপি সাহেবরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে, হয়তোবা আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ করতে পারবো। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে আমরা এই খাল খনন কর্মসূচি আমরা কন্টিনিউ করব। এর মধ্যেই এই মে মাসে মাননীয় প্রধানমন্ত্রী 2টা জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন 25 মে এবং চাঁদপুর যাচ্ছেন 16ই মে, এবং অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচিও ওনার কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। ধন্যবাদ।